মনের ব্যথা কেউ বোঝে না, মা ছাড়া সংসারে মায়ের সেদিন শোধাবে না সারা জনম ভরে। মনের ব্যথা কেউ বুঝে না, পার্থ বলে পরীক্ষিত মাকে চিনলি না, তুই মাকে চিনলি না। মায়ের তরে কেউ ব্যথা দিও না, আর মায়ের অন্তরে কেহ ব্যথা দিও না। কেউ কাঁদেনি প্রসবকালে, কেঁদেছিল মা। মায়ের তরে কেউ নাই মায়ের মতো বন্ধ, ব্যথা দি। যারা হারিয়ে গেছে তারাই জানে সংসারে যেই মা নিজের বুকের রক্ত পান করিয়ে সন্তানকে বড় করলো, নিজে না খেয়ে সন্তানকে মানুষ করলো, সেই সন্তান যখন মায়ের অন্তরে আঘাত দেয় ভগবানের আসন কেঁপে ওঠে। ভগবান থাকতে পারে না, তুমি যতই কৃষ্ণ ভজন করো না কেন, তোমার মায়ের চরণে যদি ভক্তি না থাকে সব বৃথা। মায়ের সেবা করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। যেদিন বাবা কলকাতায় একটা চিঠি পেল, মায়ের চিঠি, খোকারে আমি বড় অসুস্থ বাবা, তাড়াতাড়ি আমায় দেখেছ। সাহেবের কাছে করজোড়ে ডেকে বললেন, সাহেব আমায় 3টা দিনের ছুটি দিন, আমি আমার মাকে দেখতে যাব, মা বড় অসুস্থ। সাহেব বললেন ওসব ছুটি ফুটি হবে না। এমন সময় ওই কি করলেন বাবা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পত্র লিখে দিলেন, যাও সাহেব, যেই চাকরি করলে, যেই কর্ম করলে বাবা মার সেবা করা যায় না, সেই কর্ম আমি আর করব না। রিজাইন পেপারটা লিখে দিয়ে এবার চলে এলেন বাবা কলকাতা থেকে। রাত্রিবেলা, গভীর রাত, ঝড় বৃষ্টির রাত, মাঝখানে দামোদর নদী, পার হবে কি দিয়ে, কোনো নৌকো নেই তো। মা নামের তরিবে মা মা করতে করতে সেই দামোদর নদী, প্রখর নদী পার দিয়ে চলে গেল। ভোরবেলা মায়ের কাছে দাঁড়িয়েছে, মা দরজা খোলো। দরজা খুলে দেখছে সন্তান। খোকা, এই গভীর রাত্রিতে তুই কিভাবে এলি? মা, আরে বলো না মা, আমি ওই যে তোমার নামের সেতুবন্ধন তুমি করিয়ে রেখেছিলে, তোমার নামের তরি, সেই তরি দিয়ে আমি তোমার কাছে চলে এসেছি মা। মা ডেকে বললেন, খোকা রে, আমি তোকে আশীর্বাদ করছি। পৃথিবীর প্রত্যেকটি মায়ের ঘরে ঘরে তোর মতো একটি করে সন্তানের যেন জন্ম। হরি হরি হরিব। সেই মাকে যেন কেউ আঘাত করে না, সেই মাকে কষ্ট দেওয়া যাবে না। এই মা আমাদের জন্য এত কিছু করলো, যেই মা আমাদের গর্ভে ধরলো, আমাদের বুকের রক্ত পান করালো, মানুষের মতো মানুষ করলো, তাকে কষ্ট দেওয়া যাবে না। হরি বল। তাই আজকে প্রাণ গোবিন্দ আমার ডেকে বললেন, শ্রীরাম আমি কি করব রে, মা যে আমার পথপানে সে, আহা আমি চলে গেলে মা যে প্রাণে মারা যাবে, বাঁচবে না ভাই। শুধু ভক্ত পায়ে হাত দিন। শুধু ভক্তগণ, পূর্বে একজন মা একটি গীতা
দক্ষিণা সহ দান করেছেন, ভগবান তার বাসনা পূর্ণ করুক। এই মা আরও একটি গীতা, বৃহৎ একটি গীতা দান করেছেন, ভগবান শ্রীকৃষ্ণ তার মনের আশা পূর্ণ করুক। গীতার পূর্ণ জ্ঞান তার লাভ হোক, কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হোক। সবাই মিলে আশীর্বাদ করবেন, ভগবান শ্রীকৃষ্ণের রাঙা রাতুল চরণে যেন সদাই মতি থাকে। নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে, নিতাই গৌরে হরি শ্রীরাম বলছে, কানাইয়া তোর মায়ে আর সব হলো, আমরা বুঝি তোর কেউ নয়। যদি তোর মাই সব হয়, ধরা চূড়াবেনু এনে রাখ, আমরা আর রাখবো না, আর তোর সঙ্গ করব না, আমরা যমুনার জলে ঝাঁপ দিয়ে প্রাণ দেব। এমন সময় এবার কি করলেন, শ্রীরামকে ডেকে বললেন, শ্রীরাম আমি তো মায়ের কোলে বসে আছি ভাই, মা আমায় যেতে দিচ্ছে না, তাতে কোনো আপত্তি নেই, তোরা যদি বলে কয়ে মাকে রাজি করাতে পারিস তাহলে আমি বনে যাব, আমি তোদের কথা দিলাম। হরি বল। হ্যালো, এবার যে না এই কথা বলেছেন, এবার শ্রীদামাদি রাখালগণ মনের আনন্দে মায়ের নিকটে চলে গেলেন। গেল সবে যশোদা নিকটে, গেল সবে যশোদার নিকটে, গেল সবে যশোদা নিকটে, গেল সবে যশোদার নিকটে, প্রণতি করি আমায় কহিছে রাখালো রায়, প্রণতি করি আমায় কহিছে রাখালে রায়, কানুরে লইয়া যাব গোঠে, কানরে লইয়া যাব গোঠে। কি বল বলিনি রাম, বনে যাবে ঘনশ্যাম, হাসে রানী নয়নের জলে, যাও প্রাণ বাহির হইয়া, তবে তোরা যাস রইয়া যদুনাথ গণতারা, কিছুতেই যেতে দেব না, আমার প্রাণ গেলে তবে তোরা নিয়ে যাস। এবার শ্রীরাম বলছে, মা তুমি চিন্তা করো না, শ্রীরাম কহিছে বাণী শোনো মা গো নন্দন, শ্রীরাম কহিছে বাণী শোনো মা গো নন্দরানী, নীতি নীতি যায় মোরা বনে, নিতে নিতে যায় মোরা বনে, যাতে করা খালো মেলি মাঝে রাখিব না, যাতে করা খাল মেলি মাঝে রাখি বনমালী, ধেনু বৎসর ছড়ায় কাননে মা, ধেনু বাক্স চড়াই কাননে মা, হংসের উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি, হংসের উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি, জপ করে কানাইর চারিপাশে মা, জপ করে কানার চারিপাশে মা, শিরে জটা ত্রিলোচন ভস্ময় অঙ্গে বিভূষণ, শিরে জটা তিলোচন ভস্ময় অঙ্গে বিভূষণ, সদাই জপয়ে রাম নাম মা, সদাই জপয়ে রাম তার মানে এখন নারী তুলনা দিবারে নারী রূপে অন্ধকারে নাশ করে, স্বর্ণকান্তি শশীমুখী ভালে শুভে তিন আঁখি কলে করে রহে গিরি ধরে। যোগমায়া দেবী ভগবতী এসে তোমার গোপালকে কোলে নিয়ে বলে, গোপাল খাওয়ার মা বলে ডাকো, আবার মা বলে ডাকো, ওরে আমার যদুমণি খাওয়ার মা বলে, ওরে আমার জাদু মনি খাওয়ার মা বলে আর ডাকো। তখন কি বলে জানো মা, এ জন্মে নয়, মা বলবো সেদিন যেদিন কলিতে গৌরাঙ্গ রূপে তোমার ঘরে গিয়ে তুমি হবে সীতা দেবী অদ্বৈত ঘরণী, তোমার ঘরে কাঁধে ভিক্ষার ঝুলি নিয়ে ভিক্ষার অন্ন মেঘে খাবো, আর মা বলে মনের আশা পূর্ণ করবো নি। তাই হরি হরি স্বর্গের আরো দেব দেবতা এসে তোমার গোপাল চরণ বন্দনা করে আর বলে, হে গোবিন্দ তুমি আমাদের মনুষ্য কুলে জন্ম দাও। গোপাল সাজাইতে নন্দ রানী না পারিল, যতনে কানাইয়ের চূড়া বানায় বাঁধিল, চূড়া বালায় বাঁধিল, চূড়া বলায় বাঁধিল, অঙ্গদ বলয় আছে ভালো, শ্রাবণে কুণ্ডল দলে গলে গঞ্জমাল, দলে গলে গুঞ্জমালো, রে গনে কুঞ্জ মালো, আর পিতা ধনে আটে আপন,
সাজিয়ে দিল। গোপাল আমার মায়ের চরণে বন্দনা করে প্রণাম করে বিদায় নিল। মা, সকাল সকাল বনে যাব, সকাল সকাল তোমার কাছে ফিরে আসবো। শুধু ভক্তগণ আশীর্বাদ করবেন। আমার পরবর্তী পালাটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের রূপের বর্ণনা।